নবী সাত করছেন মেরাজ থেকে এসে, সাল ইয়া আয়েশা, আয়েশা আজকে তোমার যা ইচ্ছা আমার কাছে চাও, আমি দিয়ে দেব। আমি আজকে অনেক খুশি, তুমি যা চাইবা তা দেব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু খায়রু মিশ শামসিস সামাই। আমার কাছে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে। আমার সূর্য হলেন আপনি নবী। আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো দামি। আমি আর কি চাইতে পারি? না আয়েশা তুমি আজকে চাও, আমি দেব। তখন শেষ পর্যন্ত বললেন, তাহলে আমি একটু পরামর্শ করবো কারোর কাছে, কারণ আমি যদি ভুলভাল কিছু চেয়ে ফেলি। তখন হযরত আয়েশা সিদ্দিকা গেলেন সিদ্দিক আকবরের কাছে পরামর্শ করতে। দেখেন নারীদের শিক্ষা, আমাদের মা বোনেরা অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় চট করে নিজে নিজে। পরামর্শ যদি নেন সবসময় ভালো কিছু হবে, বিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন। গেলেন সিদ্দিক আকবরকে কি বলে, আব্বা নবীজি বলেছেন আজকে যা চাইবো তা দেবে, আমি কি চাইতে পারি? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে জান্নাত চাও না, স্বর্ণের হার, টাকা পয়সা, খাবার দাবার, দুনিয়াদারি কিচ্ছু চাও না। তুমি বলবা যে মেরাজের রাতে যত কথা আল্লাহর সাথে হয়েছে সেখান থেকে একটা স্পেশাল কথা যেন তোমাকে বলে। হাই হাই, দেখেন কি প্রজ্ঞা। খুশি হয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইবো এখন। হ্যাঁ চাও, ওই মেরাজ রাতে আল্লাহর সাথে আপনার যে কথা হয়েছে ওখান থেকে একটা কথা আমাকে বলেন। আমার নবী মুস্কি এসে বলেন, ও এটা আবু বকর সিদ্দিকের বুদ্ধি। ঠিক আছে শোনো, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।